বুলেট প্রুফ ট্রেনে চীনে পৌঁছলেন উত্তর কোরিয়ার নেতা কিম জন উন। 14 বছর ধরে পিয়ংইয়ং এর শাসনভার সামলাচ্ছেন তিনি, কিন্তু এক যুগেরও বেশি সময় ধরে মনসদে থেকেও আন্তর্জাতিক আঙিনায় সেভাবে দেখা যায়নি তাকে। মনে করা হচ্ছে চীনের সঙ্গে উত্তর কোরিয়ার জোট আরও শক্তিশালী হয়ে উঠবে এই আলাপের ফলে। জানা গিয়েছে কিমের সঙ্গে রয়েছেন সে দেশের বিদেশ মন্ত্রী চো সন হুই ও অন্য সিনিয়র আধিকারিকরা। এর আগে 2023 সালে কিমকে দেখা গিয়েছিল রাশিয়া সফরে যেতে। এর আগে 2019 সালের জানুয়ারিতে তিনি গিয়েছিলেন চীনে। অবশেষে প্রায় 6 বছরেরও বেশি সময় পরে ফের বেজিংয়ে কিম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে চীনের লড়াইয়ে 80 বছর পূর্তিতে আয়োজিত কুচকাওয়াজের সাক্ষী থাকবেন তিনি। পুতিন ও জিনপিং এর পাশে বসে কিমকে দেখতে পাওয়া যাবে নিশ্চিতভাবে আন্তর্জাতিক আঙিনায় এক বিরল দৃশ্য হয়ে থাকবে। বলে রাখা ভালো, দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার প্রধান পৃষ্ঠপোষক হয়ে থাকছে চীন। আমেরিকা ও পশ্চিমী বিশ্বের বহু দেশ নানা নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। এই পরিস্থিতিতে বেজিং এর পাশে থাকছে কিম। পরবর্তী সময়ে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে উত্তর কোরিয়ার। একদিকে ভারত গত জুনে উত্তর কোরিয়াতে রাষ্ট্রদূত নিয়োগ করছে, যদিও কোরিয়াতে বরাবরই ভারতের দূতাবাস ছিল। 2021 সালে কোভিড কালে দূতাবাস বন্ধ করে আধিকারিকদের ফিরিয়ে আনা হয়, তবে কূটনৈতিক সম্পর্ক কখনোই ছিন্ন হয়নি। 2024 সালের ডিসেম্বরে জানা গিয়েছে নতুন বছরের শুরুতে পিয়ংইয়ংয়ে ভারতের দূতাবাস চালু হচ্ছে। দূতাবাসের কার্যক্রমে গতি আনাতেই এবার সেখানে রাষ্ট্রদূত হিসেবে আলিওয়াতি লং কুমারকে নিয়োগ করা হয়েছে। বিশ্বে মাত্র 10টি দেশের সঙ্গে উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক বরাবরই অটুট, ভারত তার মধ্যে অন্যতম। তবে এই প্রথম কিমের দেশে সমস্ত সুবিধা সহ দূতাবাস চালু করছে দিল্লি। হাই নিউজ নেটওয়ার্ক।